I'm really sorry to hear this. Please একটু জল খা। সেই থেকে জানেন মিস্টার ঘোষাল, সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আর কাউকে বিনা ট্রিটমেন্টে মরতে দেব না। সেই কারণে আমি নিজে উদ্যোগ নিয়ে স্থানীয় ক্লাবগুলোতে 3টে অ্যাম্বুলেন্স দান করেছি। কিন্তু স্যার, এখন আপনি কি চান আমাদের থেকে? সিম্পল, ভেরি সিম্পল। দেখুন, আমার ভাই কোথা থেকে এই আইডিয়াটা পায় সেটা আমি জানি না, কিন্তু ও আপনাদের মতো অ্যাম্বুলেন্স নামাতে চায় আর আমার সঙ্গে ব্যাপারটা শেয়ার করে। আমার ব্যাপারটা ভালো লেগেছিল আর সেই জন্য আমি ওর বিজনেসে টাকা ইনভেস্ট করেছি। কিন্তু তারপর দেখলাম যত দিন যাচ্ছে ওর টাকার খিদে বাড়ছে। ওর কাছে এখন টাকা রোজগারটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাতে যদি পরিষেবার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় ও সেটাও করছে। সেটা আমার একেবারেই ভালো লাগছে না। আর সেই সময় আমি আপনাদের কথা শুনতে পাই, আপনাদের কথা জানতে পারি। আপনাদের চেষ্টা, আপনাদের সততা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর সেই কারণেই আমি আপনাদের বিজনেসে ইনভেস্ট করতে এসেছি। আপনি সত্যি বলছেন? মানে এইসব কথার মধ্যে কোনো প্যাচ নেই তো? না না, আমি যা বলছি হৃদয় থেকে বলছি। এর মধ্যে সত্যিই কোনো মারপ্যাচ নেই। আপনারা যাচাই করে দেখতে পারেন। আমি ভাবলাম যে আপনারা যদি 5-6টা গাড়ি নিয়ে নামেন তাহলে সেটা পর্যাপ্ত হবে না। সেই জন্যই আমি নিজের উদ্যোগে আপনাদের এখানে ইনভেস্ট করে আরো বেশি গাড়ি প্রোভাইড করতে চাই। কিন্তু আপনাদের প্রমিস করতে হবে, আপনারা শুধু শহরাঞ্চলে এই পরিষেবা নয়, গ্রামেও এই পরিষেবা দেবেন। সরি স্যার, এক্সট্রিমলি সরি। স্যার, আপনি আমাদের সাপোর্ট করার জন্য এখানে এসেছেন, অথচ আমরা বুঝতে পারিনি, না বুঝে কতগুলো কথা বলে ফেলেছি। আই এম সো সরি স্যার। আই এম রিয়েলি সরি। আসলে আপনারা মানে কি বলতে চাইছিলেন আমরা সত্যি বুঝতে পারি না। আই এম রিয়েলি সরি। কিন্তু আমি একটা কথা দিতে পারি, আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, আমরা নিজেদের কাছে কোনো ত্রুটি রাখবো না, এই উদ্যোগকে আরো বড় করে দেখাবো। ওই যে আপনি বলেছিলেন না, ভালো কাজ করতে গেলে ভালো মানুষের সাথে আলাপ হয়, আর তাদের সাথে সবসময় ভালোই হয়। কোনো চিন্তা করবেন না মিস্টার মিসেস ঘোষাল, আমি আপনাদের পাশে আছি। আপনারা এগিয়ে চলুন। তারপরে কি বললো জানো? কি বললো জানো মা? বললো যারা ভালো হয় শেষে তাদের সাথে সবসময় ভালোই হয়। এবার মা, আমার দৃঢ় বিশ্বাস, মানে আমার স্বপ্নটা শুধু এখন আমার স্বপ্ন না, আমার মতো অনেকের স্বপ্ন। আমার মতো অনেকে আমার মতো স্বপ্ন দেখছে মা। তাহলে রাজ, এবার আরো বেশি করে আমাদের পরিশ্রম করে কাজ করতে হবে। একদম ঠিক। আর বাবা, মা, আপনি কিছু, সবাই এরকম চুপ করে দাঁড়িয়ে আছো কেন?
কি হয়েছে? কেউ কেন কিছু বলছে না রাজ? আমি বুঝতে পারছি না। মা, আমি বুঝতে পেরেছি এটা কেন হয়েছে। আমার মতো অবস্থা প্রথমবার আমিও শুনে বাবা এইভাবেই চুপ করে গেছিলাম। সত্যি রে রাজ, এই কথাগুলো শোনার পর না আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না রে। আমিও প্রথমে এটা বিশ্বাস করতে পারিনি বাবা। সত্যি রে, আমাদের মতো সাধারণ মানুষের জন্য এখন এই ভগবানরূপী মানুষগুলো আছে, ভাবতেই পারছি না রে। জয় মালকী, জয় মালকী। আমি জানতো মালকী কৃপায় কিন্তু আমার রাজবাবা কিছু না কিছু একটা বড় কিছু না কিছু একটা করবে। ঠাকুর, মাগো মা মালকী, আমার ছেলের সঙ্গে সবসময় দেখো মা, দেখো। এমনি এমনি কি আর আমার ছেলের নাম দিয়েছি পিতৃরাজ? বাবা, তুমি কাঁদছো? কেঁদো না বাবা, এটা তো একদমই ঠিক নয়। আজকের থেকে তো আমাদের আনন্দের সময় শুরু হলো। বাবা, 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 ফাইনালি আমাদের দুঃখের দিন ঘুচে গেছে। এখন তোমাদের আনন্দের দিন। বাবা, একদম কান্নাকাটি না। চলো চলো চলো, ওঠো ওঠো, ওঠো। এসো 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 এসো। তো চিয়ার্স ফর দাদা বৌদি। ঠিক আছে বাবা, থাম থাম, অনেক হয়েছে। না দাদা, আজকে আমরা কোনো কথা শুনবো না। তোমাদের জন্য আজ আমরা খুব খুশি। এই খুশির সব থেকে বড় কারণ কিন্তু তুমিও লাভলি। তোমার সোশ্যাল মিডিয়া পেজ থেকে যদি ওই ভিডিওটা না করতাম তাহলে তো কিছুতেই এত কিছু সম্ভব হতো না। তা কি করে হয় দিদি? আরে বাবা, তা কি করে হয় মানে? ওখান থেকে তো কে কি ফ্যাসিলিটি চায় ওই ভদ্রলোক সবটা দেখতে পেরেছেন, সবটা বুঝতে পেরেছেন। উনি এটা বুঝতে পেরেছেন আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য লড়াই করতে চাই। আর তোমার পেজের এত রিচ বলেই তো আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছি। কিন্তু দিদি, বুদ্ধিটা তো তোমার আর দাদার ছিল। তোমাদের বুদ্ধি আর তোমাদের আইডিয়ার জোরেই তো তোমরা এত দূর পৌঁছাতে পেরেছো। আচ্ছা বড় বৌদি, আমার না একটা প্রশ্ন ছিল, মানে তোমরা নার্স কোথা থেকে নেবে? মানে কোনো ইনস্টিটিউশনের সাথে কথা বলেছো? দেখো তুলি, প্রথমে যাদের নার্সিং ট্রেনিং করা রয়েছে সেরকম কাউকেই নেব আমরা, আর পরবর্তীকালে কিছু মেয়েদের নেব যাদেরকে আমরা এখানে নার্সিং ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা করতে পারবো। ও আচ্ছা, আসলে বড় বৌদি, আমার না তোমাদের প্রজেক্টটা দেখে আমারও খুব ইচ্ছা করছে তোমাদের সাথে কাজ করার। আমাকে একটু নার্সিং ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করে দেবে গো? সত্যি? তুমি সত্যি নার্সিং ট্রেনিং করতে চাও? রাজ, দেখেছো তোমার বোন এখন থেকে দায়িত্ব নিতে চাইছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুলি, খুব ভালো। ট্রেনিং নেবে, ট্রেনিং। এমএ ঘরে কোনো কাজ করতে পারবে না, সে নাকি বাইরে গিয়ে ট্রেনিং নেবে। ট্রেনিং পয়সা নষ্ট খালি, ন্যাকাও খালি ন্যাকাও। এ মেয়ে কিছু করতে পারবে না। কেন পারবে না শুভা? ও তো নিজের মুখে বলছে। আর একটা কথা শুনে রাখো, যদি চেষ্টা থাকে তাহলে মানুষ সব কাজ করতে পারে। কি রে, পারবি না? মা, তুই কি এমনি এমনি কাজ করবে নাকি? মাস গেলে তো মাইনেও পাবে। মাইনে পাবে মানে ট্রেনিং এর জন্য পয়সা দেবে ওকে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। কত 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 টাকা? তা ধরো ওই 25,000 তো পাবেই শুরুতে। 25,000? 2 পাঁচে 25,000 টাকা দেবে? তাহলে তুই কেন? তো লাভলি, যা তুই ট্রেনিং নে। ঘরের মধ্যে ঘট হয়ে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, যা যা ট্রেনিং নে।
কি হলো? হাসি ঠাট্টা করার মধ্যে কি কথা বলেছি? মা এইসব টাকা পয়সার কথা শুনলে না তোমার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। পরের বার আমি তোমার এক্সপ্রেশনটা এইচডিতে ভিডিও করে রাখবো। ঠিক আছে, যত ইচ্ছে হাসি ঠাট্টা সবাই মিলে করো। হাসি ঠাট্টা করছে, মাকে নিয়ে হাসি মস্করা করলে কারো তো কিছু আর চাই না। তা হা 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 করে হেসে 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 পেট ভরা সবাই খাওয়া দাওয়া তো দরকার নেই। রান্না বান্না কি হবে না হবে না আমি বুঝতে পারছি না। মা, আপনি দরকার নেই, খাওয়া দাওয়ার দরকার মা, নেই। আপনি চিন্তা করবেন না। আমি এক্ষুনি পোশাক ছেড়ে এসে আমি রান্না বসাচ্ছি, দুপুরে রান্না। কেউ না খেয়ে থাকবে না মা, আমি এক্ষুনি করছি। মা তাড়াতাড়ি যাও, আমার খুব খিদে পেয়েছে মা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ওপরে যাচ্ছি। মা এলাম। রাজ, রাজ কি এত ভাবছো? এই হা করে উপরের দিকে তাকিয়ে আছো, কিছু বলো, কি ভাবছো? মিস্টার আগরওয়ালের অফিসে আজ যেটা হলো সেটা আমি বিশ্বাসই করতে পারছি না শ্রী। আমিও বিশ্বাস করতে পারছি না রাজ, কি যে একটা হলো। অত ভালো একজন মানুষকে আমরা কি না কি বলে ফেললাম বলো। মানে রাগের মাথায় যা তাই বলে দিচ্ছি। সত্যিই তাই। আচ্ছা একটা কথা বলো রাজ, এই সব তো আমাদের দোষ না। মানে আমরাও বা কি করে জানবো যে ওনাদের মাথায় এই প্ল্যানগুলো চলছে? ওনারা যা বলেছেন সেই কথা অনুযায়ী আমরা উত্তর দিয়েছি শুধুমাত্র। আসলে কি জানো তো, উনি আমাদের পরীক্ষা নিচ্ছিলেন, কিন্তু মন থেকে একদম বাজে ভাবেননি। আমার কি মনে হয় জানো, উনি মন থেকে আমাদের সাহায্য করতে চেয়েছেন। ওনাকে ভোলা পাঠিয়েছে। যখনই আমার কোনো অসুবিধা হয় আমি ভোলাকে বলি, আর আমি জানি ভোলা ঠিক পার করিয়ে দেবে। আর ভাবার দরকার নেই, এবার আমাদেরকে লেগে পড়তে হবে, বুঝলে? ঠাকুরের আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে হবে। জানো শ্রী, আজকে পরিবারের সবাইকে এত আনন্দে দেখে আমি যে কি ফিল করছিলাম আমি বলে বোঝাতে পারবো না। কি হলো শ্রী, কি ভাবছো? এটাই ভাবছি রাজ, উনি আমাদের সাহায্য করায় কিন্তু আমাদের দায়িত্ব অনেকটা বেড়ে গেল। মানে আমাদের প্ল্যানিংটা না আরো ভালো করে করতে হবে, কি করলে আমরা মানুষদের আরো ভালো পরিষেবা দিতে পারবো, সবটা প্ল্যানিং করতে হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তোমার এখন তোমার বরকে ভালো পরিষেবা দেওয়া উচিত। পরিষেবা কি হচ্ছে, মাথা ব্যথা করছে নাকি? ঘোরো 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 ঘোরো, জাস্ট স্ট্রেস যাচ্ছে, আমি মাথা টিপে দিচ্ছি। না মানে বলছিলাম যে মাথায় অতটা ব্যথা নেই। ব্যথাটা কোথায় জানো? এই দেখো দেখো দেখো, এইখানে এইখানে ব্যথা। আর এর ওষুধ শুধুমাত্র তোমার কাছে আছে, জানো তো? খালি আর কি, তাই না? এই সরো সরো, একদম কোনো দুষ্টুমি মেনে নেবো না। ওষুধ ফষুধ আমি কিছু দিতে পারবো না। যাও 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 যাও। আরে শোনো না, আরে কি এরকম করছো? কোথায় যাচ্ছ এখন তুমি? আরে বাবা রাজ, বুঝতে পারছো না, হুট করে একটা কথা মাথায় এলো, নোট ডাউন করতে হবে। বিজনেসের ব্যাপারে একটু বোঝার চেষ্টা করো। এখন কোনো কাজ না, সব কাজ। এ বাবা, ছি 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 ছি, আমি কি করে ভুলে গেলাম? মানে আমি এতটা ছি ছি ছি, আমি সারপ্রাইজ সারপ্রাইজ আজকের দিনে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, আর আমি ভুলে গেলাম। এটা কি করে হতে পারে? কিছু মানে টানে না, তুই চোখ বন্ধ করো। কি চোখ বন্ধ করো। চোখ বন্ধ? হে শুনো, একদম এর কি করবে না আমার সাথে। আমি না সব বুঝতে পেরেছি কেন চোখ বন্ধ করতে বলছো। আবার দুষ্টুমি শুরু করবে, আমি চোখ বন্ধ করবো না, আর কি পারছি না, সত্যি সারপ্রাইজ দেবো, প্লিজ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ, আমি সত্যি বলছি, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করো প্লিজ। কিছুক্ষণের জন্য, হ্যাঁ?
যদি বেশিক্ষণ সময় লাগে না আমি তো চোখ খুলে দেবো। আচ্ছা 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 কোনো দুষ্টুমি নয় কিন্তু। আচ্ছা বাবা, উঠতে হবে সকালে। চোখ বন্ধ, হুম খুলবে না কিন্তু, খুলবো না। নো চিটিং। নো চিটিং, যাও। চোখ খুলবে না কিন্তু। চোখ খুলবো না কিন্তু বেশিক্ষণ দেরি করলে আমি কিন্তু চোখ খুলে ফেলবো। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। আমি 10 কাউন্ট করছি, আরে দাঁড়াও না তার তুমি না, মধ্যে কমপ্লিট করতে হবে। এত প্রেসার দিও না আমাকে। আমার তো ভালো লাগছে, আমি কাউন্টিং শুরু করছি। 1 2 9 10 চোখ খুললাম। তাকে ছাড়া দিশে হারা যে দু চোখের সেই তারা যে সে ভোরের আলো হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায় বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা ঘিরে ভালো থাকা নিজের নামে তাকে ডাকা মন আমার ও মন এটা তুমি আমার জন্য কবে আমায় কিছু জানাওনি তো রাজ? জানালে তো আর সারপ্রাইজ থাকতো না শ্রী। এমনিতে তো তোমাকে বিয়ের পর আমি কিছুই দিইনি, একবার শুধু তোমার পছন্দের গরদের শাড়ি তোমাকে দিয়েছিলাম। কিন্তু জানো, যেদিন প্রথমবার এই আংটিটা দেখেছিলাম আমি ভেবেছিলাম যে যেভাবে হোক এই আংটিটা আমি আমার স্ত্রীকে দেবই। সেই জন্যে চাকরি শুরু করার পর প্রতিটা মাসে আমি টাকা জমাতাম, আর এই আংটির দোকানে গিয়ে বলতাম যে এই আংটিটা কিন্তু আপনি অন্য কাউকে দেবেন না, এটা আমি কিনব। তুমি লুকিয়ে লুকিয়ে এত কিছু ভেবেছো আমার জন্য? শ্রী, আমি জানি এর মধ্যে আমাদের মধ্যে একটু ঝগড়া ঝামেলা হয়েছে, সে অনেক কিছুই হয়েছে, কিন্তু একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু প্রথম দিন থেকে আজ অব্দি সবসময় আমার স্ত্রীকে বিশ্বাস করেছি। আমি জানি আমার স্ত্রী কখনো বদলে যায়নি, এখনো একই আছে। আমাদের ভালোবাসার উপরে আমি বিশ্বাস রেখেছিলাম শ্রী, আর আমি জানতাম একদিন আসবে সেদিন এই আংটিটা স্ত্রীকে পরাবো, আর বলবো যে আমি তোমাকে খুব ভালোবাসি শ্রী। যেন থাকে আশেপাশে ভালো রাখে I really love you. I love you so much.